নমস্কার, আমোদরে নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। এসে গেছে কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আমেরিকার চাপে অনুপ্রবেশকারীদের ফেরাতে রাজি কলম্বিয়া। কলম্বিয়ার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সামরিক বাহিনীর দুটি বিমান ফেরত পাঠিয়েছিল আমেরিকা, কিন্তু কলম্বিয়া বিমান দুটি নামতে অনুমতি দেয়নি। তা আমেরিকায় ফেরত গেল। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ঘোষণা করে অনুপ্রবেশকারীদের ফেরত না নিলে কলম্বিয়ার পাঠানো পণ্যে আরও 25% এবং পরে 50% শুল্ক চাপানো হবে। এরপরেই সুর নরম করেছে কলম্বিয়া। ট্রাম্পের শর্ত মেনে কলম্বিয়া জানিয়ে দিয়েছে তারা অনুপ্রবেশকারীদের ফেরত নেবে। আসছি পরবর্তী খবরে। পুলিশের ভুলে চাকরি গেল, বিয়ে ভাঙল কৈলাসের। তারকা অভিনেতা সৈফ আলী খানের উপরে হামলার ঘটনায় মুম্বাই পুলিশ ভুল করে প্রথমে যাকে ধরেছিল সেই যুবক আকাশ কৈলাস কাঞ্জিয়ার চাকরি চলে গিয়েছে, বিয়ে ভেঙে গিয়েছে। কারণ মুম্বাই পুলিশ তাকে আটক করার পরে সোশ্যাল মিডিয়ায় তার ছবি ভাইরাল হয়ে যায়। গত 8ই জানুয়ারি তাকে আটক করা হয়। তিনি পুলিশকে বলেছিলেন সৈফ আলী খানের ওপর হামলার সঙ্গে তিনি যুক্ত নন। ঘটনাচক্রে 18ই জানুয়ারি রাতে পুলিশ শরীফুল ইসলাম শেহজাদ নামে এক বাংলাদেশি নাগরিককে থানা থেকে গ্রেপ্তার করে দাবি করে সৈফের ওপর হামলায় সে জড়িত। এরপরে কৈলাসকে ছেড়ে দেয় পুলিশ। ততক্ষণে কৈলাসের চাকরি চলে যায়, বিয়ে ভেঙে যায়। কৈলাস এখন কি করবেন তা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। আসছি পরবর্তী খবরে। আজ উত্তরাখণ্ডে চালু হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। আজ সোমবার উত্তরাখণ্ডে কার্যকর হবে ইউনিফর্ম সিভিল কোড অথবা অভিন্ন দেওয়ানি বিধি। স্বাধীন ভারতে কোনো রাজ্যে এই বিধি এখনো পর্যন্ত কার্যকর হয়নি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, আইন বাস্তবায়নের জন্য অনুমোদন পাওয়া গিয়েছে। সংশ্লিষ্ট অফিসার কর্মীদের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে। আইন বাস্তবায়নের যাবতীয় প্রস্তুতি সরকার নিয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি আইন, বিয়ে এবং ডিভোর্স, উত্তরাধিকার, লিভ ইন সম্পর্ক এবং সেই বিষয়ক যাবতীয় কিছু নিয়ন্ত্রণ করবে। এই আইনে পুরুষ ও মহিলাদের জন্য সমান বিবাহযোগ্য বয়স, বিবাহ বিচ্ছেদের ভিত্তি এবং সমস্ত ধর্মের পদ্ধতি নির্ধারণ করবে। বহু বিবাহ ও হালালা নিষিদ্ধ করবে। নতুন আইনে সমস্ত বিবাহ এবং লিভ ইন সম্পর্কের রেজিস্ট্রি বাধ্যতামূলক হবে। নতুন আইনে অধিকার খর্ব করা যাবে না। এছাড়া লিভ ইন সম্পর্কে থাকার সময় সন্তান হলে সেই সন্তান বাবা ও মায়ের উত্তরাধিকার লাভ করবে। নতুন আইনে রয়েছে নারী ও পুরুষ একাধিক বিয়ে এবং একাধিক সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক চালিয়ে যেতে পারবে না। তবে এই অভিন্ন দেওয়ানি বিধি আদিবাসীদের ক্ষেত্রে বলবৎ হবে না। জন্ম, বিয়ে, উত্তরাধিকার, নারীর অধিকারের মতো ক্ষেত্রে আদিবাসী সমাজে নিজস্ব বিধান চালু রয়েছে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আসছি অন্য আপডেট নিয়ে। নমস্কার। Amudoria News, Voice of the Marginal.